কার জন্য আমরা এসেছি কথা বলেন ঠিক না? কোরআন কার বাণী? আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কথা এখানে আলোচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিস থেকে আলোচনা করা হবে। যারা এই দিনটাকে পরিচালনা করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, যারা মৃত্যু বরণ করেছেন, আল্লাহ পাক সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। শুরুতেই আমি আপনাদের মাঝে বেশি ভূমিকা নেব না, আমি সরাসরি মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। তো আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই মাহফিল প্যান্ডেলে এসে বসে পড়ি। এখানে বসলে সব হয় না গুনাহ হয়? কথা বলেন, সব হবে না গুনাহ হবে? যদি কিছু আমলের নিয়েতে আমরা বসি, যদি এখন মারা যাই, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে ইলমে দ্বীনের কথা হয়, ইসলামের কথা হয়, 60 বছর নফল ইবাদত করলে যে সব হবে সেই সবটা আমলনামায় দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা কি এই নিয়তে বসতে পারি না? ইনশাআল্লাহ। আর এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু যিকরি তিলাওয়াতুল কুরআন। পৃথিবীর মধ্যে উত্তম জিকির যদি কিছু থেকে থাকে তাহলে কোরআন শরীফ জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো। কোরআন শরীফ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সকলে বলি সুবহানাল্লাহ। এখানে কিসের কথা হবে? কোরআন থেকে আলোচনা নাকি? কোরআন তেলাওয়াত হবে, হাদিস থেকে আলোচনা করা হবে। যে আয়াতটা আমি আপনাদের মাঝে পরিবেশন করেছি, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার। ভাই, আমরা কেউ কি বলতে পারি বা বলি যে আমি জাহান্নামে যাব? এরকম কোন মানুষ আছে? যে হিন্দু, যে বৌদ্ধ, যে খ্রিস্টান, যে নাসারা, সেও বলে আমি স্বর্গে যাব, নরকে যাব। আমরা তো মুসলমান, আমি মুসলিম, আমি একজন মুসলমান হয়েছি বিদায় আমি জান্নাতের আশাবাদী। কথা বলে ঠিক না? আমরা জাহান্নামের ভয় দেখিয়ে দেখিয়ে মানুষকে এমন পর্যায়ে নিয়ে গেছি যে মরার সাথে সাথে সে জাহান্নামে চলে যাবে। এই মনের ভিতরে ভয়, হ্যাঁ ভয় দিবেন, জাহান্নামের ভয় ঢুকাবেন, কিন্তু জান্নাতের কথা বলতে হবে। জান্নাতের কথা বললে লোকটা আশ্বস্ত হয়, মারা গেলে হয়তো জান্নাত আল্লাহ পাক দান করবে, আমাকে আমল করা লাগবে। কথা বলে ঠিক না? আর জাহান্নামের কথা বললে জাহান্নামের এই কাজ থেকে সে বিরত থাকবে। শুধু জাহান্নামের কথা বইলা অনেকেই মসজিদেও যায় না। একটু ভালো কিছু কথা বলার দরকার আছে না? কথা বলে যদি কোনো মেহমানকে দাওয়াত দিয়ে এনে যদি আপনি না খাওয়া বাড়ি থেকে বিদায় করে দেন, মেহমান বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার বিরুদ্ধে খারাপ মন্তব্য করবে। কথা বলে ঠিক না? ঠিক। যখন মেহমানকে দাওয়াত করবেন, সুন্দর চুকা আপ্যায়ন করবেন, সে খুশি হবে, আপনার প্রতি দোয়া করবে। কথা বলেন ঠিক না? দুয়ার মুহতাজ, দুয়ার দরখাস্ত আমি এবং সকলেই। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস এবং আস্থা আমাকে আপনাকে রাখতে হবে। আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে মহান মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিকও আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছুর মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সৃষ্টি করে নিজে ওয়াদা করেছেন যে আমি ওয়াদা করেছি বান্দিরে, তোদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম এবং তোদের জন্য আমার ওয়াদা কখনো মিস্টেক হয় না। আমি আল্লাহ পাকের ওয়াদা কখনো আমি মিস্টেক করি না, আমার ওয়াদাই থেকে যায়। কিন্তু মানুষ, তোমরা আমার কাছে ওয়াদা করেছো, ওয়াদাকে ভঙ্গ করো। কথা বলে ঠিক না? বেঠে মানুষ ওয়াদা করে কি করে? ওয়াদা ভঙ্গ করে। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিসের ওয়াদা করেছেন? কুরআনুল কারীম
তার জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত উদাহরণ দিয়ে আল্লাহ পাক নিজেই ওয়াজ করে, কোরআন থেকে নিজেই ওয়াজ করে বলতেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এখানে নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ পাক ডাকছেন, তাদের ব্যাপারেই বলতেছেন, হে বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওয়াদা করেছি। কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা। সকলে বলি সুবহানাল্লাহ। কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা। জান্নাতের ঘোষণা করতেছেন আল্লাহ পাক। এই ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক কিন্তু জান্নাতের ওয়াদা করলেন, জান্নাতের অঙ্গীকার করলেন। ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাকে সুন্দর করে চেহারা দিয়েছি, সুন্দর দুটি চোখ দিলাম, একটা নাকও তোমাকে দিয়েছি রে বান্দা, কথা বলার জন্য তোমাকে আমি একটা মুখ সেট করে দিলাম রে বান্দা। ও বান্দা রে, আমি এই মাথাটা, কল্লাটা আমি আমার কুদরতি নিজ হাতে তৈরি করেছি রে বান্দা। বান্দা, আমি ডেড বডি ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছি, আর এই মাথাটা, এই কল্লাটা আমি নিজ হাতে আমার কুদরতি হাতটা সৃষ্টি করেছি। বান্দারে, এই যে কপাল নামে একটা জায়গা তোমার জন্য সৃষ্টি করে দিলাম, ওই কপাল দিয়ে যদি আমাকে এক বলে স্বীকার করে নিয়ে একটা সিজদা দিতে পারো রে বান্দা, ও বান্দা, তোমার প্রতি আমি এত খুশি হয়ে যাই, জীবনের গুনাহকে মাফ করে দিই, তোমাকে জান্নাতের মেহমান করে নেই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু জান্নাতের কথা বলি আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা বান্দি, শুনে রাখো, তোমরা আমি আল্লাহ পাকের প্রতি ইস্তেকামত থাকবা, আমি আল্লাহ পাককে বিশ্বাস স্থাপন করবা, আমি আল্লাহ পাকের আইন অনুযায়ী নিজের জীবনটা গঠন করবা, রাসূলের আদর্শ মতো নিজের জীবনটাকে পরিচালনা করো রে বান্দা। ও বান্দা, তোমাকে জান্নাত দিব 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 ঠিক, কিন্তু জান্নাতের তলদেশ দিয়ে আমি একটা ঝর্ণা সেট করেছি, তোমাদের ঝর্ণার ব্যবস্থা করেছি। জান্নাতে ঢুকবাম, তোমার যেটা মন চায় সেটাই তুমি করতে পারবা। গোসলের প্রয়োজন, তুমি জান্নাতের তলদেশে ঝর্ণা নিচে যাইবা, ওখানে আমি আল্লাহ পাক গোসলেরও ব্যবস্থা করে রেখে দিয়েছি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? মালিক মালিক মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ পাকের বাড়ি কোথায়? আল্লাহ থাকেন কোথায়? সিদরাতুল মুনতাহা, আরশ আজিম। আল্লাহ পাকের বাড়ি হচ্ছে আরশ আজিমে। কোথায়? আরশ আজিমে, সর্বশ্রেষ্ঠ সম্মানিত জায়গা, উচ্চ আঙ্গের জায়গা, সেই জায়গাতে আল্লাহ পাক আছেন। আর আমাকে আপনাকে কোথায় রাখবেন? মাটির নিচে, কবরে। আমি থাকলাম কবরে, আল্লাহ থাকলো আরশ আজিমে, সেটার সেই সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, গ্যালাক্সি, আরশ আজিম, কত দূরের কথা, সেখানে আল্লাহ পাক বিরাজমান সদা সর্বদা, চাতক পাখির মতো তিনি তাকিয়ে আছেন, কখনো ঘুমায় না, কখনো তন্দ্রাও তারা আসেন। আর সেখানে আমরা থাকবো, থাকি নিচে, কিন্তু আল্লাহ উপরে। ভাইজান, জান্নাতে চলে গেলে আল্লাহ পাকের পাশেই গড় হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আজকে একটি ভিন্ন সাবজেক্টে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই। জান্নাতে যাওয়ার আশাবাদী, জান্নাতে যেতে চাই, জান্নাতে যাব, জাহান্নামে যেতে চাই না। কিন্তু জান্নাতের কথা, জান্নাতের বাসনা কল্পনা জল্পনা করি, কিন্তু জাহান্নামের কাজ করে বসে আছি। সত্য একটি কথা, আমি আপনি বুঝতেও পারবো না যে আমি জাহান্নামের কাজ করতেছি। দেখেন, এদিকে দেখান, আমি কাজ করতেছি, নিজেও বুঝতেছি না আমি জাহান্নামে যাব, সেই কাজগুলো করে ফেলতেছি। আমি নামাজ পড়তেছি, আমি রোজা করি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি দান খয়রাত করি, মসজিদের ইমামতি করি, আমি A to Z সবই করি, আমার কোনো কিছু কমতি নাই। তারপরে লোকটা কি জাহান্নামী, লোকটা কি জাহান্নামী। আমি কল্পনাও করতে পারবো না, আমি বুঝবো না, আপনি বুঝতেছেন না যে আমার এই কাজটা হচ্ছে কি হচ্ছে না। কি বলবো? সেটা হচ্ছে মুনাফিকি। কথা বলেন ঠিক না বেঠে? নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, হজ করেছে, কাবা শরীফ জিয়ারত করেছে, হাজরা সুয়াদ চুম্বন খেয়েছেও মুনাফিকি করতেছে। আছে না নাই? রাসূলের জামানায় এরকম ছিল কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই ব্যক্তির নাম শুনছেন? মনে হয় শোনেন নাই। আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল, নামটা নোট করে নেন। ইনি ছিল মদিনার সবচেয়ে টাটকা বড় মুনাফিক। কিন্তু রাসূলের পাশে বসতো, রাসূলের সাথে ঘুরতো, রাসূল নামাজ পড়তো, সেও নামাজ পড়তো। তার মাথায় বিশাল টুপি ছিল, পরনে জুব্বা বিশাল ছিল, দাড়ি বড় বড় লম্বা। রাসূলের সামনে ভালো ভালো কথা বলতেন, রাসূলের প্রশংসা করতেন। রাসূল থেকে যখন একটু ফাঁকিকে দাঁড়াইতো, আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল কি করতো? তখন নবীর কাছে সরে গিয়েই নবীর নাম বদনাম শুরু করতো, যে এই লোকটা অনেক জঘন্য, অনেক খারাপ। সকলে বলি নাউযুবিল্লাহ। কিন্তু আমার বিশ্ব নবী কি খারাপ মানুষ? কথা বলেন। নবীর মতো যদি মানুষ এই পৃথিবীতে এখনো থাকতো, তাহলে নবী আরো পৃথিবীতে নবী পাঠাইতেন। কিন্তু আল্লাহ পাক বললেন খাতামান নবীন, নবুয়তের দরজা এখানে শেষ। যদি নবী আল্লাহ পাক পৃথিবীতে বানাইতেন, তাহলে হযরত ওমরকে নবুয়তি দান করতেন। কথা বলেন ঠিক না? এ কথা কে বলেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নবুয়তি সার্টিফিকেট প্রদান কথা বলেছিলেন আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে আমার পরে যদি আল্লাহ পাক এই পৃথিবীতে কাউকে নবী বানাইতেন, তাহলে ওমরকে নবুয়তি দান করতেন। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ পাক নবী বানাইতেন, তাহলে হযরত ওমরকে নবুয়তি দান করতেন। এই ওমর রাদিয়াল্লাহু এত যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি ছিল। আসবে কথাগুলো একটু আসবে, সময় একটু লাগবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুনাফিকদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাতে যাইতে পারবে না। এই ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করতেন, ফজরের সালাত আদায় করিয়া মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবীদের দিকে ঘুরে ঘুরে বসে কিন্তু অনেক দিনের কথা বলতেন, ইসলামের কথা বলতেন। মুসলমান ভাইরা আমার, যেখানেই যায় সেখানে কিন্তু আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল কিন্তু উপস্থিত ছিল। এই ইমানদার আল্লাহর গোলাম, দেখা গেল কি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি একদিন দেখা যায় পৃথিবীর মহব্বত ভালোবাসা ত্যাগ করে তিনি অন্ধকার কবরে যাত্রী হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটি নফসের কিন্তু মৃত্যু হবে, কেউ কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আয়াতে কারিমার মধ্যে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত রূহ, ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম, যারা ঈমান এনেছো, যারা কোরআন পড়ছো, যারা কোরআনে বিশ্বাসী, যারা ঈমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে, যারা ঈমান নিয়ে কবর যাইতে পারবে, তাদের জন্য কিন্তু আল্লাহ পাক শুভ সংবাদ দিবেন। কিসের? জান্নাতের। কথা বলেন ঠিক না?
যারা বেঈমান হয়ে যারা মুনাফিকি করে মারা যাবে, তাদের কি এই শুভ সংবাদ আছে? আমার কথা কি বুঝতেছেন? বোঝা যায় ভাই? এই আজ একটু ব্যাখ্যা পরে করি। উবাই ইবনে সুলুলের কথা আগে বলি, মুনাফিকের কথা আগে বলি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হঠাৎ করে পৃথিবীর বুক থেকে মারা গেল, ইন্তেকাল করল। বিশ্ব নবীর দরবারে আব্দুল্লাহ এসে আল্লাহ হাবিবের সামনে এসে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকেই তো আমার বাবা দুনিয়ার থেকে বিদায় ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো আপনার কথা অনেক ভালো বলেছে, অনেক ভালো বলেছে, তাই না? বলে হ্যাঁ। কি ভালো বলেছে? রাসূল বলে হ্যাঁ, ঠিকই তো, সে সবই তো করেছেন। ভাই একটু খেয়াল করুন, দিলের কান লাগান, দেখেন আমরা করি কি করি না। আমরা এখানে যাই, এখানে ওয়াজ করি, ফাঁকি গিয়ে কি করি? বদনাম করি। আসলে নাই হজ করে কাবা শরীফে গেলাম, মানে মানে জড়া নিয়েছেন গা হাজরা সুয়াদ, আপনি চুম্বন খেয়ে এসে যদি গীবত করেন, মুনাফিকি করেন, আপনার এই হজ কবুল হবে না। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, এইবার আল্লাহর হাবিব বিশ্বনবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, তোমার বাবা মারা গিয়েছে? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাবা আমাকে কিছু নসিহত করে গিয়েছেন। কি নসিহত করেছেন? কি নসিহত করেছেন? ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাবা বলেছে যে আপনাকেই জানাজার নামাজটা পড়ানোর কথা বলেছে। কি ভাই, মুনাফিকের জানাজা কি রাসূল করবে? কথা বলেন। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজে বিশ্ব নবীজি আগমন করেছিলেন। ভাই খেয়াল করে, আল্লাহর হাবিব বললেন, আর কি বলেছে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাবা যখন মারা যাবে, আমার বাবা বলেছে যে আমার বাবার গোসল করার জন্য আপনাকেই বলেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, যাও, আমি তাই করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধু তাই নয়, আমার বাবা বলেছে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আমাকে কবরস্থ করা যাবে না, কাপড়ে কাফন করব না। কি করা লাগবে? দেখে বলল যে বলেছে যে বিশ্ব নবীজির যদি কোনো কাপড় থাকে, জুব্বা বা পাঞ্জাবি থাকে, ওই জুব্বা বা পাঞ্জাবি দ্বারা আমাকে যেন কবর করে। যাও, তাও আমি দিয়ে দিব। রাসূল কি তাও স্বীকার করতেছেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পরিশেষে আবার ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাবা বলেছে কি বলেছে? বলে কবরস্থানে গিয়ে আপনাকে সাথে মাটি দিয়ে দোয়া করার কথাও বলেছে। যাও, আমি তাও করব। কি করব? তাও করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব বিশ্বনবী আমার সকল সাহাবী কিন্তু উপস্থিত ছিল। খলিফাতুল মুসলিমিন আবু বকর ছিলেন, উমর ছিলেন, সকল দামি সাহাবী ছিলেন। এইবার আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, কেরে নাম তো আগে প্রকাশ করে নাই। এবার এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে মারা গিয়েছে? তখন এই যুবককে দেখে বলেছিল, যুবক রে, তুমি একটু নামটা বলো। তখন এই যুবক বলেছিল, উবাই ইবনে সুলুল, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা লাল হয়ে গেল এবং তরবারি উঠাইলেন মারার জন্য। তরবারি তুলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন না। সকলে বলি সুবহানাল্লাহ। মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন না। বিরোধী ঘোষণা করতেছে কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আর এদিকে রাসূল জানাজার নামাজ পড়াবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শর্টকাটে কথাগুলো বলবো। এবার বিশ্ব নবীজি জানাজার নামাজে হাজির হইলেন, কিন্তু এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাইড থেকে শুধু দেখতেছে, কিন্তু না জানাজার নামাজে কিন্তু ওমর দাঁড়ায় নাই।
বাইতেন 1000 মুনাফিক ওখানে উপস্থিত ছিল। তারা শুধু দেখার জন্য আসছে যে আব্দুল্লাহর পোলা বিশ্ব নবী মুহাম্মদ দেখি জানাজা নামাজটা পড়ায় কি পড়ায় না। সকলে বলি আল্লাহু আকবার। দেখতে গিয়েছে ভাইরা আমার, বাবাজিরা, এইবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর দিয়ে জানাজার নামাজে হাত পাতলেন, হাত দিতেছে। আর খলিফাতুল মুসলিমিন আসমানের দিকে, মালিকের দিকে ডাকতেছেন, মালিক ও রব, আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও, আমার বিশ্ব নবীজি কেন মুনাফিকের জানাজার নামাজের শরীক হইলে নামাজটা আদায় করে, আল্লাহ আমি সহ্য করতে পারি না, ওগো মালিক তুমি ফয়সালা করে দাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কোরআন কারীমের আয়াত নাযিল হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে এসে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রহমাতুল লিল আলামিন, ঠিক মেনে নিয়েছি, আপনাকে রহমত হিসেবে পৃথিবীতে পাঠাইছেন, ওগো নবী আমার শুনে রাখেন, কিন্তু এই ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ পাক অটল হয়েছে। ওমর সিদ্ধান্ত করে ফেলেছে জানাজার নামাজ যেন আমার রাসূল আদায় না করে, আমার রাসূল যেন না পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, আমি জিবরাইল ফেরেশতা আছি, এই যে হাত বাঁধছেন আর যেন সামনে এক কদম না গান, কোন সূরা কিরাত হবে না, আপনি নিস্তব্ধ হয়ে যান। মুসলমান ভাইরা আমার, জিবরাইল দেখে বললেন, ওমরের সিদ্ধান্ত মতো কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াতে নাযিল হয়েছে। আল্লাহু আকবার। ওই জায়গায় 21 জায়গায় কোরআন আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন ওমরের সিদ্ধান্ত মতো। ওমর কি চারটিখানি মানুষ? কথা বলেন। ওমরের মতো মানুষ যদি এই বাংলার জমিনে আজ যখন তাকে আছে, হাজারো ওমর জিন্দা আছে, কিন্তু ওমরের মর্যাদা পাক আর না পাক। ওমরের মতো মুজাহিদ, হামজার মতো মানুষ আজও পৃথিবীতে আছে। এখন কোন বাতিল যদি মাথা দাঁড়া দেয়, এই বাতিলকে প্রশ্রয় দেওয়া হবে? কথা বলা হবে? ইসলামের বিরোধিতা যে করবে তার প্রতিবাদ অবশ্যই করতে হবে। ইসলাম কোরআনকে বাধা দেওয়া যারা আসবে তাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি আপনি ম্যান করি তাহলে ঈমান চলে যাবে। কথা বলে ঠিক না? ঈমানের বলে বলিয়ান হয়ে এই পৃথিবীতে বেঁচে থেকে আমল করে কে কবরে যেতে চান? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। ভাই, পৃথিবীর কোন বাধা মানবেন? কোরআনের বিরুদ্ধে যে করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন অবশ্যই। কথা বলেন, কোরআন কার কথা? আল্লাহ পাকের বাণী। কোরআন কার নাযিল হয়েছে? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে। এই কোরআনের বিরুদ্ধে যে করবে সে নবীর শত্রু, সে আল্লাহর শত্রু, সে উলামায়ে কেরামের শত্রু, সে সমাজের শত্রু, সে রাষ্ট্রের শত্রু। কথা বলেন ঠিক না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধজাহান শাসন করেছেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের একজন রাষ্ট্রের প্রধান ছিলেন। সুলাইমান সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে অর্ধেক জাহানের বাদশাহী আল্লাহ পাক দিয়েছিলেন। কথা বলেন, মিথ্যা কথা বলতেছি? আমরা কারো বাধা মানবো না। কথা বলেন, মানবেন? আমরা কোরআনের পথে চলবো, কোরআনের মতে চলবো, আল্লাহ রাসূলের আইন মোতাবেক আমাদের জীবনটাকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আসি একটা ইসলামী সঙ্গীত এই মুহূর্তে হয়ে যাক ইনশাআল্লাহ। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। সকলেই আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই।
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার। আল্লাহ 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 তাকবীর ধরে যে কাফেরের মসনদ তসনদ হয়েছে, কথা বলে ঠিক না? আমরা কে কি করেন না করেন সেটা আমার বিষয় নয়। আমরা কোরআনের কথা বলবো, কোরআন অনুযায়ী আপনিও চলবেন, আমরাও চলবো, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। সরকারের আইন তো অবশ্যই থাকবেই, কথা বলেন ঠিক না ঠিক? সরকার এখন কি করবে? কোরআন অনুযায়ী কি ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। কে কে আছেন, রাজি আছেন? আমরা কে করে? আমরা সকল তো ভাই ভাই। আপনি আওয়ামী লীগ করেন, সমস্যা নাই। আপনি জাতীয়বাদী করেন, সমস্যা নাই। আপনি ইসলামী আন্দোলন করেন, সমস্যা নাই। তারপরে আপনি বিএনপি করেন, সমস্যা নাই। আপনি জামাত শিবির যে যাই করেন, সমস্যা নাই। কিন্তু যদি সমস্যার আপনার মধ্যে থাকে সেটা বুঝবো। আপনি কোরআনের বিরোধিতা করতেছেন, আপনি কোরআনকে ভালোবাসেন না, আলেমদেরকে ভালো চোখে দেখেন না, বিদে আপনার বিরুদ্ধে হবে। কথা বলেন ঠিক না? আপনার বিরুদ্ধেও কথা হবে। আমরা সকলেই তো মুসলমান, কথা বলে। আমরা কি মরবো না? আজকের কথা একটু হার্ড হচ্ছে, কথা বলে ঠিক যাবে ঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম উবাই ইবনে সালুল জানাজার নামাজে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল পাঠিয়ে দিলেন, কথা মনে আছে? জিবরাইল এসে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারা খাবেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ এসে গেছে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন। এ বন্ধুগণ আমার, বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সহ্য করতে পারেন নাই। এই যে মুনাফিকের জানাজার নামাজটা পড়াইলো ঠিক, কিন্তু সব কিছু সমর্থন করেছিল ঠিক, কিন্তু এই পর্যায়ে এক দোয়া করার জন্য মানে একটু মনস্থ করেছেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, জানাজার নামাজে কেন গিয়েছেন? একটা রহস্য রয়েছে। এইবার আপনি বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবী ওমর, শুনে রাখো, আমি কেন জানাজার নামাজটা পড়াইলাম? যেদিন বদরের যুদ্ধে অনেকগুলো সাহাবী শাহাদাত বরণ করেছিল, অনেক যুদ্ধের ক্ষেত্রে অনেক সাহাবীরা শহীদ হয়ে গিয়েছিল। কাউকে কাফন ছাড়া দাফন করা হয়েছে, আবার কাউকে কারো সাহাবীর পাঞ্জাবি জুব্বা দিয়ে তাদেরকে দাফন করা হয়েছিল। কিন্তু আমার চাচা মারা গিয়েছিল, আমি কোনো কাপড় পাই নাই। এই উবাই ইবনে সালুলের পরনের জুব্বা দিয়ে আমার বাবাকে কবরস্থ করেছিল, সেই জন্য আমি আমার পরের জুব্বাটা দিয়েছিলাম। আমি আমার ঋণ থেকে মুক্তি হয়ে গেলাম। আমি ঋণী ছিলাম। একজন মুনাফিক, তারপরে জুব্বা দিয়ে আমার চাচার লাশ দাফন করা হয়েছে। আজকে আমি আমার সেই পরনের জুব্বাও তাকে দিয়ে দিয়েছি। আমি ঋণ থেকে মুক্ত হলাম। আমি মুনাফিকের কাছে ঋণী থাকতে চাই না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মুনাফিক থেকে মুক্ত হই, আমরা সমস্ত মুনাফিক মুক্ত করি। ভাই, মানুষ বিপদগ্রস্ত হতেই পারে, কথা বলে ঠিক যাবে ঠিক? কি আমি আপনি বিপদে পড়ি না? কিন্তু সমালোচনা না করি। এটা নিষেধ করেছেন কে? রাসূল নিষেধ করেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল করেছেন, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এই যে আল্লাহ পাক বারবার মানুষদেরকে সৎ পথে, রাসূল সৎ পথে আসার জন্য আহ্বান করেছেন। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, যতই আল্লাহ এবং রাসূল, আল্লাহ তাআলা রাসূল যতই দ্বীনের কথা বলুক না কেন, বাইজান কাফের মুশরিক বেঈমানেরা কিন্তু আমার নবীকে ভালো চোখে দেখে নাই। আমার নবীকে মারার জন্য চড়াও হয়ে গিয়েছিল, আমার নবীকে রক্তাক্ত করে ফেলে দিয়েছিল, উহুদের প্রান্তরে দান শহীদ করে দিয়েছিল, বদরের প্রান্তরে লোহার কণা ঢুকে হেলমেট ভেদ করে লোহার কণাও কিন্তু ঢুকে পড়েছিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তবুও কিন্তু কোনো মানুষের বিরোধিতা করে নাই, তবুও কিন্তু মানুষের প্রতি কোনো মানে আস্থা হারায় নাই, নৈরাশ হয় নাই, কারো বিরুদ্ধে রিয়াকশন নেয় নাই। কিন্তু যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলবে, তখন আল্লাহর নবীও কিন্তু বরদাস্ত করতে পারেন না। তার জন্য জিহাদের ঘোষণা করেছে, তাকে শহীদ করে দাও, তাকে মেরে ফেলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আমার জানম গেল গাছে গাছে ও জান্তরি বাইয়া রে আল্লাহ ও জান্তরি বাইয়া পরের বোঝা বাইয়া বাইয়া নৌকার গলই গেছে খয়ারে আমার জীবনকে বহিবে আমার জীবনকে বহিবে রাখবো কোথায় যাইয়া রে আল্লাহ রাখবো কোথায় যাইয়া কথা বলেন ঠিক নেবে ঠিক মুসলমান ইমানদার আল্লাহর বলেন আমার মাওলানা মাহবুব আলম রইস ভাই তিনি বলেছে মাসুদ তুই আজকে ওয়াজ করবি আমি যাইতে পারি না আমি অসুস্থ মানুষ তোর মুখের কণ্ঠের কোরআন কারীমের তেলাওয়াত একটু শুনবো আপনারা শুনতে চান আমার আসলেই না আমি যে প্রোগ্রামে যাই কেউ না রিকোয়েস্ট মানে আমাকে চিঠি দিয়ে দেয় বলে দেয় আমি তাদের আবদার অনুরোধ রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ আজকেও হবে আজকে একটু তেলাওয়াত হবে শুনতে রাজি আছেন আমার যতটুকু চেষ্টা আছে আমি করব আপনি যতটুকু চেষ্টা তাকবীর দিবেন তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أرسلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من
قبله لمن الغافلين. الله أكبر. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر والقمر رأيتهم